হযরত খুবাইবকে মারার আগে, মানে মারার আগে বলতে আদা মরত করেই ফেলছে, শুলির মধ্যে উঠাইছে। উঠানোর পর এই জায়গায় ঐতিহাসিকগণ লেখছে যখন শুলিবিদ্ধ করবে প্রথমে উঠাইছে, তো শুলি তো চড়াইয়া মেরে ফেললেই তো হয়, তো উঠানোর পর আপনার এইভাবে দুই দিক দিয়ে প্রথমে তার হাত পাগুলা, ঐতিহাসিকগণ লেখছেন ওর হাত পায়ের ভিতরেও পেরেক বসায় কাঠের সাথে শরীরটা লাগাই দিচ্ছে, এইভাবে পেরেক দিয়ে কাটা আনছে, শুয়ে আনছে, পুরা শরীরটা এইভাবে ঘাইছে। ঐতিহাসিকগণ লেখছেন ওই সুয়ুফুত্তান হাসু লাহমা, তরবারি দিয়া শরীরটাতে এইভাবে একজন এমন করতেছে, এইভাবে গোস্তগুলা এইভাবে এমন করতেছে, গোস্তগুলা তরবারি দিয়া কি কি এমন করে। সব বেঈমানরা তামাশা দেখতেছে। আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনার, একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে চারদিক থেকে। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনি তোমরা জান্নাতে যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের পরীক্ষা তোমাদের উপর আসবে না, তোমরা কি এমনটা মনে করো? অতীত জামানার মানুষের পরীক্ষা তোমাদের উপর আসবে না, তোমরা কি এমনটা মনে করো যে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে না, এমনিতেই তোমরা পার পেয়ে যাবা? না, এমনটা হবে না, বরং পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। ঈমানের পরীক্ষা দিবা, এই ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হও তাহলে জান্নাত। তো বুঝাইতে চাইলাম ঈমান আনা মানে হলো আমি আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 3045 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাতা রাহতিন সারিয়াতান আইনা, আল্লাহর নবী 10 জনের একটা বাহিনী গোয়েন্দা হিসাবে এক এলাকায় পাঠাইলেন। ওয়া আম্মারা আলাইহিম আসিব ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ নবী এই 10 জনের একজন আমির বানিয়ে দিলেন, তার নাম আসেম। কি নাম? আসেমকে আমির বানায়া দিছে। আমির বানিয়ে দেওয়ার পর তাদেরকে আল্লাহ নবী পাঠাইলেন ওই এলাকায় তোমরা যাইবা। মুসলমান 10 জন যখন রওনা করছে, যুকিরু লিহাইয়িন লুকিরু লিহাইয়্যিম মিন হুযাইল ইউকালু লাহু বনু লাহইয়ান। এই এলাকার নাম কি? মাঠের চর। তো একটা নাম থাকে না এলাকার? মক্কার একটা এলাকার নাম ছিল বনি হুযাইল, এই হুযাইলের একটা গ্রামের নাম ছিল লাহইয়ান। এই লাহইয়ান এলাকার মানুষরা বলা বলি করতে লাগলো, আচ্ছা এইদিকে নাকি মুসলমানদের আনাগোনা এইদিকে লক্ষ্য করা যাইতেছে। হ্যাঁ, মুসলমানরা কোথায় জানি যাইতেছে। ফানাফারু লাহুম করিবাম মিন মিআতি রাজুলিন কুল্লুহুম রাম, 200 জনের তীরন্দাজ একটা বাহিনী, 200 জন তীর নিয়া মুসলমানদের পিছনে ধাওয়া করছে। 200 জনের তীরন্দাজ বাহিনী মুসলমানদের পিছনে ধাওয়া করছে। মুসলমানদেরকে ধাওয়া করতে করতে ফাক্তাসু আসারহুম, তাদের পায়ের নিদর্শন দেখছে। দেখার পর পাগুলা দেখতে দেখতে পিছনে পিছনে যায়। ওই জামানায় কাফেরদের মেধাও ভালো ছিল। কাফেরদের মেধা কি ছিল? কেন ভালো ছিল? ওই যে মোবাইল চালাইতো না, কি চালাইতো না, মোবাইলে গুনাহ করতো না, আর কি চালাইতো না, গুনাহ করতো না, কি করতো না, এরা দেবদেবী পূজা করতো, হ্যাঁ, আর কোনো গুনাহ করতো না। এই তো এটা খালি শিরিক করতো। আর যেই গুনাহ করার কারণে মেধা কমে, এইগুলো ওই যুগে এতটা ছিল না। এখন তো নজরের গুনার কারণে মানুষের মেধা কমে। কিসের গুনাহ? নজর। গুনাহ যত, মানুষের গুনাহ যত বাড়ে মেধা তত কমে, গুনাহ যত ঝড়ে মেধা তত বাড়ে। মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাদ্রাসায় যারা পড়েন, হেফজখানার ছাত্ররা, গুনাহ করা যাবে না, বাসায় গিয়ে মোবাইল চালানো যাবে না, আইপ্যাড, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন এগুলো চালানো যাবে না। চালাইলে মেধা শেষ। আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখেন, এইগুলোর মেধা শেষ হয়ে যাবে। কয়দিন পরে দেখবেন আপনারে আম্মা কইব, আম্মারে আব্বা কইব। এই মেধা নষ্ট করেন না ছেলেদের, বাচ্চাদের। গুনাহ থেকে দূরে রাখেন, আল্লাহ হেফাজত করেন। তো কাফেরদেরও মেধা ভালো ছিল ওই জামানায়। কাফেররা 10 জন সাহাবার খালি পায়ের চিহ্ন তাদেরকে অনুসরণ করতেছে, যে হ্যাঁ এই দিক দিয়ে মনে হয়ে গেছে। এখন নিশ্চিত হইল কিভাবে যে এই 10 জনই মনে হয় আমাদের কাঙ্ক্ষিত 10 জন। এই জায়গাটা মন দিয়ে শোনেন কিভাবে নিশ্চিত। যাইতে যাইতে হাত্তা ওয়াজাদু মাআকালাহুম তামারান তাযাওয়াদুহু মিনাল মাদিনা, এক জায়গায় গেল, যাওয়ার পর দেখে খেজুর দেখা যায়, যে খেজুরগুলা মুসলমানরা মদিনা থেকে নিয়ে আসছে।
কাফেররা খেজুর দেখা, খেজুরের বিচি দেখাই বুঝে ফেলছে এগুলা মদিনার খেজুর। কোন দেশের খেজুর? আমি আপনি তো বাদামতলির খেজুরও চিনব না। কাফেররা খেজুর দেখাই বলতেছে, আটি দেখে বলে এটা মনে হয় মদিনার। মানে এরা খেজুর দেখে নিশ্চিত হয়ে যায় এটা মদিনার না ইয়ামানের নাকি অমুক দেশের। খেজুর দেখে কয় নিশ্চিত এইদিকে মুসলমানরা আসছে, এই যে মদিনার খেজুর। নিশ্চিত হওয়ার পর ওই রাস্তা তারা অবলম্বন করতে লাগলেন। মুসলমানদের লিডার আসিফ ইবনে সাবেত বুঝতে পারলেন বেঈমানরা আমাদের সন্ধান পেয়ে গেছে, কি করা যায়। ফালাজাউ ইলা ফাদফাদ, মুসলমানরা উঁচু একটা জায়গার মধ্যে